খুব সংক্ষিপ্ত আকারে বলবো। নমস্কার, আমি নয়ন রায়। যারা আমাকে প্রতিদিন দেখেন বিভিন্নভাবে সংবাদের পরিপ্রেক্ষিতে, তাই আপনারা আমাকে অনুপ্রাণিত করেন, তার জন্য আমি এখনো অবধি সমৃদ্ধ। এবং আমি সমৃদ্ধশালী বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের এই অনুপ্রেরণার বীজ আমাকে অবশ্যই বয়ে নিয়ে যায়। আমি কোনো কঠিন ভাষা আপনাদের বলবো না, কারণ আমি বঙ্কিমচন্দ্রের যুগে নেই, আমি বর্তমান যুগে আছি। তাই আমি বাংলা ভাষাটা সঠিকভাবে বলার চেষ্টা করছি। তো বিষয় হচ্ছে যে বর্ধমান শহর থেকে কিছু দূরে প্রশ্ন আমি করছিলাম, যেটা হচ্ছে যে যে মালকিতার কাছে একটু, যেহেতু ভাতার বিধানসভার মধ্যে পড়ে, একটি প্রজেক্ট, যে প্রজেক্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যমণি হচ্ছে ইকো ভিলেজ। এবং আমার কাছে হুমকি, সেটা তো মোটামুটি বাংলা মানুষ দেখেছেন। এবং হচ্ছে যে রাজনৈতিকভাবে ইতিমধ্যে প্রতিক্রিয়া শুরু হয়েছে। শাসক দল কিছু এই ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেছেন এটা এই ধরনের হুমকি ঠিক হয়নি। আমার আমার সংবাদ মাধ্যম বন্ধু বান্ধবরা তারা আমার খোঁজ খবর নিয়েছেন। তো এটা আমি চাইনি। আসলে আমি সংবাদটা করতে গেছিলাম, কিন্তু আমাকে যেভাবে বলা হয়েছে সেটা আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে। আর খারাপ লাগার মানেই হচ্ছে আমি স্বাভাবিকভাবে এইটা বহুদূর পর্যন্ত নিয়ে যাব, কারণ আমার কাছে তথ্য একদম সব কাগজপত্র আছে। তাই আপনারা আমাকে ভুল বুঝবেন না, কিন্তু আপনাদের হয়ে যারা যিনি ওকালতি করলেন, শিবশঙ্কর ঘোষ হয়তো বলেছেন, আবার শিবশঙ্কর ঘোষ যে নয়ন রায় যা বলছে বলুক, আমার যা আসে না কিছু। আসলে কান কাটা হলে কিছু করার নেই। তো যাক, সেটা তো পরের প্রশ্ন। কিন্তু বাকি পলিটিক্যাল পার্টি প্রশ্ন করছে কেন? বাকি পলিটিক্যাল পার্টিরা কেন এই ধরনের কথা বলছেন? তারা বলছেন, আজকেই যেমন হচ্ছে যে ধরে নি দোল উৎসব চলছেন, এবং হচ্ছে যে সবাই দোলে মেতে উঠেছেন। তো যখন 3 তারিখ 3 মার্চ সিপিআইএম পার্টি অফিসে মোহাম্মদ সেলিমকে যখন প্রশ্ন করা হয় যে বর্ধমান শহর থেকে কিছু দূরে এখানে বিডিএর অনুমোদন ছাড়া পঞ্চায়েতের চোতা দেখিয়ে এখানে জমি হাঙ্গররা ব্যবসা করছে, তাতে উনি আমাকে স্পষ্ট নির্দেশ দিলেন না, ইঙ্গিত করলেন যে আপনি সাবধানে থাকবেন, কারণ হচ্ছে এই হাঙ্গররা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। এটা আমি জানি। এরকম ঘটনা আমি ঘটনার ক্ষেত্রে সাক্ষী দেখেছি। তাই আমাকে আমার মতো করে থাকতে দিন, আপনারা আপনাদের মতো করে থাকুন। আর আমি বলছি যে সময়ের সঙ্গে সঙ্গে আমি কারা কারা যুক্ত আছেন, কারা কারা কি করেছেন, কোথায় জমি নিয়েছেন, কোথায় ক্যানেল ডাইভার্সন করেছেন, এগুলো তো বলেছি আপনাদের সবাইকে। তাই রাজ্য স্তরে এবং রাজ্য তৃণমূল কংগ্রেস এটাকে ভালোভাবে নেয়নি। আমার সঙ্গে তো কিছু মানুষের তো সম্পর্ক আছে, কথা হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি তারাও উচ্চ নেতৃত্ব রাজ্য, তারাও ব্যাপারটাকে দেখেছেন, সিরিয়াসলি দেখেছেন। আর বামপন্থীদের যে সিপিএম এর জেলার রাজ্য সম্পাদক, মাফ করবেন, মোহাম্মদ সেলিম আমাকে অ্যালার্ট করলেন। অগণিত মানুষ আমাকে প্রশ্ন করছে যে হয়েছেটা কি। আমি বললাম, দেখুন, এই ধরনের একটা প্রজেক্ট, যে প্রজেক্টের যে রেরার যে রেজিস্ট্রেশন, সেখানে ওয়েবসাইটে কোনো নাম্বার নেই, এবং হচ্ছে যে মাস্টার প্ল্যান তার কোনো ইয়ে নেই, বিডিএর কোনো অনুমোদন নেই। খেদিয়া গ্রাম পঞ্চায়েতের চোতা একটা ধরিয়ে দেওয়া হয়েছে। এখন বিডিওর রয়েছেন 1 নম্বরে, তিনি বলতে পারবেন। এটা করার পরে হু হু করে জ্বলে উঠলেন তেলে বগুনে, যেন মনে হচ্ছে গরম ফুটন্ত তেলে যেন ওই ইলিশ মাছ দেওয়া হয়েছে, যেমন লাফিয়ে উঠেছে। তাহলে জানি না আমি, যে আপনার আমাকে হুমকিটা দিয়েছেন তার কি ইন্টারেস্ট আছে বুঝলাম। তিনি পার্টনার, তিনি বলেছেন তিনি পার্টনার। যাই হোক, এরকম এই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে লড়াই আমার আছে, ইতিহাস আপনি ঘেটে নেবেন আমার সম্পর্কে। আর যখন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি যখন এই ধরনের বক্তব্য রাখছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আমাকে দয়া বলছেন, আমি দয়াটা চাইছি না। তারা যে কথাগুলো বলছেন যে সাবধানে থাকার জন্য, সে পরামর্শটা ভালো লেগেছে। আর বাকি যে গোটা দুর্নীতির প্রশ্নে যে সমস্ত ঘটনাগুলো আছে, কি কি বিডিএ হচ্ছে, বিডিএ কি করবে, বিডিও কি ভূমিকা, এবং হচ্ছে পঞ্চায়েত সমিতি কি ভূমিকা, আপনাদের ওখানে পঞ্চায়েতের কি ভূমিকা, খেতিয়া গ্রাম পঞ্চায়েত, এগুলো তো সব আমি আস্তে আস্তে বলবো। হ্যাঁ জানি অশোকবাবু, আপনি জানি এটা হচ্ছে ভাতারে বিধানসভার মধ্যে পড়ে। তাই আস্তে 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 এটার ওপেন হবে। হুমকি যখন দিয়েছেন, এর তো ডিভিডেন্ড গুনতেই হবে। তাই এরা কিন্তু কেউ পশ্চিমবঙ্গের হেলা ফেলার ব্যক্তি নয়। মোহাম্মদ সেলিম সিপিএম রাজ্য সম্পাদক একদম হেলা ফেলা ব্যক্তি নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হেলা ফেলা ব্যক্তি নয়। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দায়িত্বে আছেন, তিনি হেলা ফেলা ব্যক্তি নন। এবং হচ্ছে এরকম অনেকেই, কংগ্রেসের শুভঙ্কর সরকার
রাজ্য সভাপতি, তিনি হেলাফেলা ব্যক্তি নন। তারা প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যাপারটা নিয়ে অডিট। তো এইটার আমি শেষ অবধি যাব, বাকি দেখা যাক। আপনারা আপনাদের মতো করে আমাকে মোকাবিলা করবেন, কারণ কাগজপত্র আমার কাছে আছে। আমি আবার বলছি, কাগজের বাইরে আমি 1 ইঞ্চি যাচ্ছি না। আর ফার্দার হুমকি টুমকি এটা তোর অ্যাকশন তো হবেই হবে, এটা পরিষ্কার কথা। কারণ এই কোন সংবাদ মাধ্যম আমার সঙ্গে আছেন, কোন সংবাদ মাধ্যম আমার সঙ্গে নেই, অনেক বামপন্থী নেতারা জানেন না। তাই তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই ঘটনাটা যেটা ঘটেছে, আমি কোনো জাতিকুলকে কিন্তু পাশে পাইনি, আমি কাউকে ছোটও করছি না। তাই আপনাদের প্রত্যেকের নজরে আর স্মরণে থাকা উচিত যে এই ধরনের দুর্নীতি ওপেন করতে গেলে বুকের কলজে থাকা চাই। এটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি। যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি ওপেন হচ্ছিল, তখন কিন্তু কাউকে পাইনি, পেয়েছি অনেককে পেয়েছি, যাদের নাম আমি ওপেন করব না, তাদের আমি সহযোগিতা পেরেছি। তাই জ্ঞান শুনতে ভালো লাগে, জ্ঞান দিতে ভালো লাগে, কিন্তু জ্ঞানটা এমন জায়গায় দেবেন যেন কাজে লাগে। আর যারা যে লড়াই করছে সংবাদ মাধ্যম, দেখুন আমি, আমাকে হয়তো বলবেন আপনি ইউটিউবার। না না না, আমি আপনার বলছি যে আমি 30 বছর সাংবাদিকতা করে কিছু তো শিক্ষা দীক্ষা পেয়েছি। আমি আপনাদের পার্টির অনেকের সঙ্গে আমার সম্পর্ক আছে, তাদের কাছে শিখেছি। আমি আপনাকেও সম্মান করি, সবাইকে সম্মান করি, সম্মান করা স্বাভাবিক। কিন্তু এবারে 26শে বিধানসভা নির্বাচনে আমি আপনাদের কথা দিচ্ছি, বর্ধমান উত্তরে এই ইস্যুটাকে আমি সামনে নিয়ে আসবো। তাতে বামপন্থীরা যদি সঙ্গে থাকে ভালো, নাহলে আপনারা আপনাদের মতো চলবেন, আমি আমার মতো চলবো। কারণ আমার আমার পথ আলাদা, আপনাদের পথ আলাদা। আমি দুর্নীতির বিরুদ্ধে, আপনারা হচ্ছে যে ভোটের পক্ষে। তাই দুর্নীতি যদি ওপেন করতে পারেন, ভোট বাক্সে রিফ্লেকশন হবে, এটা বলতে পারি। তাই বর্ধমান 1 নম্বর ব্লকের মালকিতাতে কিছু দূরে বিডিও অফিসের উল্টো দিকে ভাতার বিধানসভার মধ্যে যে প্রজেক্ট ইকো ভিলেজ, যে হুমকি আমাকে এই দুঃশাসন দিয়েছেন, তাকে, তার সঙ্গে তো আমার আইনি প্রক্রিয়া থাকবে, সে লড়াই হবে। অপেক্ষায় থাকলাম। বসন্তের দোল উৎসবে শুভেচ্ছা নেবেন, কিন্তু আমাকে এস্টিমেটও করতে আসবেন না, আন্ডার এস্টিমেট করবেন না, কারণ ফিতে দিয়ে মাপবেন না। ফিতে 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 ছোট পড়ে যাবে। আমি কারো সহানুভূতি চাইছি না কোনো পলিটিক্যাল মানে পার্টির, কিন্তু তারা জানেন ব্যাপারটা, তারা বলেছেন সংবাদ মাধ্যম লড়াই করলে, সংবাদ করলে পাশে দাঁড়াবে, পাশে থাকবে কি থাকবে না সেটা পরের প্রশ্ন। কিন্তু এই লড়াই বুঝে নেওয়ার মতো সেই শক্তি, সেই মানসিকতা, দৃঢ় প্রত্যয়, মানে এটাকে বলা হয় যে দম, সেটা আমার আছে। আর বাকি জ্ঞান গম্য এগুলো আছে, সেগুলো হচ্ছে পুঁথিতে আছে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন যে, এবং এই যে মালকিতা যে নির্মাণকারী সংস্থা যারা ফ্ল্যাট বানাচ্ছে, তাদের যে যারা স্বপ্ন দেখাচ্ছে মানুষকে, সেটা বাস্তবসম্মত কিনা, সে রেরার যে রেজিস্ট্রেশন যেটা ওয়েবসাইট, সেখানে গিয়ে দেখে নিন। আর বিডিএর অনুমতিটা চাইবেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হবে। তাই জ্ঞান দেবেন দিন, বাস্তবে দাঁড়িয়ে লড়াইটা করুন আপনারা, এই দুর্নীতি হয়েছে এখানে কিনা, বা হয়নি কিনা, বা হয়েছে কিনা বা হয়নি, এই দুটো আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব। আমি বলছি দুর্নীতি হয়েছে। সঙ্গে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন, কমেন্টস বক্সে আপনাদের তথ্য পাঠান। যে যত বড় নেতাই হোক না কেন, শাসক দলের কাউকে আমি ছেড়ে কথা বলবো না, তাদের যা হয় হবে। নমস্কার, আমি নয়ন রায়।